নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে ডিমের এক রেসিপি নিয়ে। আমরা তো ডিম দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছি, যেমন ডিমের ভাজা আর ডিমের ভেজে ঝোল করে খাওয়া, বা ডিমের ঝোল, ডিমের কারি, অনেক কিছু। তো আজকে ডিম ভার করে আপনাদের আমি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ডিম ভার করে খেতে পারবেন। রান্নাঘরে চলে এসেছি, রান্নার উপকরণগুলো দেখিয়ে দিই। দেখুন, এই যে 5টা আমি ডিম নিয়েছি, আর এই যে আনমোল বাদাম নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর আদা কুচি আছে, আর রসুন আছে, আর এখানেও অল্প টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি আছে, আর গোটা গরম মশলা নিয়েছি, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর সাদা তেল। খুব সামান্য উপকরণ দিয়ে আছে কিন্তু ডিম ভাজা রান্না করবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচি, আর যে কতগুলো গোটা গরম মশলা নিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর আমি এখানে আনমোল বাদাম নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন। দেখুন, টমেটো, আদা, রসুন আর সব রকম যে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, হালকা একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। তো এটা আমি তুলে নিচ্ছি। দেখুন, তুলে নিয়েছি সবটা বাটিতে, আর এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, বেটে রাখা সব রকম মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ঝাল লঙ্কা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মেশানো আছে কালারের জন্য। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার জল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, এটা কিন্তু পুরো বাটি দেওয়া যে মশলা জল সেটাই দিলাম। বন্ধুরা দেখুন, ঝোল ফুটতে শুরু করেছে। এবার দেখুন ডিম দিচ্ছি, ডিমটা আমি ফাটে নিচ্ছি। আস্তে করে ডিমের ওপরে খোসাটা আমি তুলে নিই। দেখুন, এক এক করে সব আমি ডিম দিয়ে দেবো। দেখুন, আর একটা ডিম নিয়ে নিচ্ছি। একইভাবে সব ডিমগুলো আমি ঝোলের উপরে দিয়ে দেব। দেখুন, সব ডিম আমি এইভাবে দিয়ে দিলাম ঝোলের মাঝখানে। একটু সময়ের জন্য ঢেকে দেবো। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার দেখুন, ওপর থেকে একদম ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এরপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো।
গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিই। বন্ধুরা দেখুন ডিম বাহার হয়ে গেছে। যেমন ডিম সেদ্ধ করলে কুসুম থাকে, দেখুন এই পুরো কুসুমগুলো গোটা গোটা আছে। ঢেলে নেব, একটা জায়গায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে ডিম বাহার কমপ্লিট। এই যে দেখুন একটা একটা পুরো ডিমটা যে দিয়েছিলাম, দেখুন এই যে পুরো গোটা গোটা কুসুম আছে, আর দেখতেও কত সুন্দর, আর খেতে তো অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খেয়ে নেবে। এই একটা পদ দিয়ে কিন্তু দুপুরে আজ খাওয়া দাওয়া হয়ে যাবে। আপনারা বাড়িতে এইভাবে একবার ডিম বাহার রান্না করে খাবেন, সত্যি ভালো লাগবে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি। এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।